মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজেদের স্বপ্নগুলো পূরণ করে, তাছাড়া মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিভাবে মেহমানদের আপ্যায়ন করে, সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতোই আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আমার হাজব্যান্ড বলছিল বেলের শরবত তৈরি করো, তো দুইটা বেল ছিল, একটা বেল খারাপ হয়ে গিয়েছে আর একটা বেল ছিল, সেই বেল দিয়ে আমি শরবত করেছি। প্রথমে বেলের শরবত বানিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, তারপরে আমি আমার ননদ নন্দাই যেহেতু বাড়িতে আছে তাদের জন্য গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে বেলের শরবত খাই না, যেহেতু গ্রামে থাকি না তাই এই সব খাবার খাওয়া হয় না। এখন যেহেতু গ্রামে আছি তাই গ্রামের বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পরোটা বানিয়ে নিয়েছি, ঘুগনি বানিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছি, বেলের শরবত তৈরি করে নিয়েছি আমার ননদ নন্দাইদের খাওয়ানোর জন্য, মানে নাস্তা দেওয়ার জন্য। রাতের বেলা আমার ননদ নন্দাই আমাদের পুরাতন বাড়িতে চলে গিয়েছিল, আবার সকালে বাইকে করে এসেছে তারা রেডি হয়ে। তারা ডাক্তার দেখাতে যাবে, তার জন্য এখান থেকে নাস্তা খেয়ে বেরিয়ে পড়বে। দুপুরে এসে আবার খাওয়া দাওয়া করবে। তাদেরকে নাস্তা খাইয়ে কি কি রান্না বান্না করব সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের ভাইয়াকে বলেছিলাম গ্রামে এসেছি আর এখানে এসে দেশি মাছ খাবো না, সেটা তো হতে পারে না। তো দেশি মাছ দেখতে পেলে আনবে। এখানে শোল মাছ, লাটা মাছ, অনেকগুলো মাছ জ্যান্ত ছিল। তো যতটা কেনার ইচ্ছা ছিল দোকানদার তার ডাবলও দিয়ে দিয়েছে, আপনাদের ভাইয়াও নিয়ে নিয়েছে। যেহেতু এই মাছ তেমন একটা পাওয়া যায় না অন্ধ্রপ্রদেশে, পাওয়া গেলেও এই মাছের দাম ডাবলের থেকেও অনেক বেশি। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই ডাবল দাম দিয়ে মাছ কিনে খেতে পারি না। গ্রামে যেহেতু এসেছি আর গ্রামে এই ধরনের মাছের দাম কিন্তু কম আছে, তার কারণে কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়েছে। শুধু শোল মাছ, লাটা মাছ কিনিনি, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ কিনেছে, এই মাছের নাম জানি না। তাছাড়া বড় মাছও কিনেছে। বড় মাছ আমার শাশুড়িমা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার শাশুড়িমা বড় মাছ, ছোট মাছ সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আপনাদের ভাইয়া বাজার থেকেও লেবু এনেছিল, লেবুগুলো অনেক ফ্রেশ ছিল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর গরমের সময় শরবত খাওয়া খুবই ভালো, যার কারণে কিন্তু লেবু এনেছে। নাস্তা খেয়ে আমার ননদ নন্দাই ডক্টরের কাছে চলে গিয়েছে। আমার শাশুড়ি মা আমার ছোট ছেলেকে নিয়ে আছে আর আমি এদিকে রান্না বান্না করব। তো রান্না বান্না করার আগে মাছ কাটা হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন মাছে মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি ছোট মাছ বড় মাছ একসঙ্গে মাখিয়ে নেব। বড় মাছগুলো আমি ভেজে একটু ঝাল ঝাল করে রান্না করব আর ছোট মাছগুলো ভাজা করব। বড় মাছ অন্ধ্রপ্রদেশে খুব বেশি বেশি খাওয়া হয়, যার কারণে কিন্তু এখানে আমরা বড় মাছ খেতে একদম পছন্দ করি না। যেহেতু মেহমান এসেছে তাদের জন্য কিন্তু নেওয়া হয়েছে আর খুবই অল্প পরিমাণে তাদের জন্য রান্না করব, কারণ আমরা তো বড় মাছ কেউ খাবো না। আমার ননদ নন্দাই আর আমার শাশুড়ি মা তিনজনেই খাবে, তাদের জন্য সেই হিসাব করে আমি রান্নাটা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি বরবটি কড়ায় আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট মাছ ওকে মানে ভাজা করে নিয়েছি আর তারপরে ওই তেলের মধ্যে আমি বড় মাছগুলো ভেজে নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মেহমানদের জন্য কি রান্না করি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না শুরু করে দিয়েছি। যেহেতু খুব তাড়াতাড়ি তাদেরকে ভাত দিতে হবে, তার জন্য কিন্তু আমি সব কিছু রান্না ভিডিওতে তুলে ধরিনি। সব কিছু রান্না ভিডিও ক্যাপচার করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। হাঁড়িতে মুরগির মাংস রান্না করছি। কিছুটা মতো মুরগির মাংস আনা হয়েছে, যেহেতু ননদ নন্দাই আছে খুব বেশি একটা আনা হয়নি, কারণ আগের দিন অনেক বড় সাইজের একটা মুরগির মাংস আনা হয়েছিল। ওই মুরগির মাংস আমরা সবাই খেয়েছি। এখন যেহেতু মেহমান আছে তাই মেহমানদের জন্য টাটকা টাটকা কিছুটা আনা হয়েছে আর কিছুটা কড়াতে রান্না করে হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বরবটি কড়ায় আলু ভাজা করা হয়ে গিয়েছে, অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি
4 পিস মাছ নিয়ে ঝালঝাল করে রান্না করছি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ এইভাবে হিসাব করে আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি সব সময়। তো আমি এখানে অনেকগুলো মাছ নিয়ে যদি রান্না করি আর সবাই মিলে যদি খেতে না পারি, ওই মাছগুলো নষ্ট হবে, ফেলে দিতে হবে, না হলে বাসি খেতে হবে। তার কারণে কিন্তু হিসাব করে আমি 4 পিস নিয়ে রান্না করছি। বাকিগুলো আমি রেখে দিয়েছি, কিছুটা ভাজাও করেছি, কারণ ভাজা থাকলে নষ্ট হবে না আর ভাজা খেতেও সবাই খুব পছন্দ করে, যার কারণে যে পছন্দ করবে সে খাবে। আর ভাজা থাকলে অন্যদিন আবারও রান্না করতে পারবো। এখানে মুরগির মাংস কষা করেছি, মাছের ঝাল করেছি, শাক ভাজা করেছি, বরবটি কড়াই আলু দিয়ে ভাজা করেছি, ছোট মাছ ভাজা করেছি, ডিম ভাজা করেছি, মাছ ভাজা করেছি, লেবু লঙ্কা কেটে দিয়েছি। আর আগের দিনের কিছুটা পকোড়া ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন মেহমানদের জন্য সব কিছু খাবার আমি রেডি করে নিয়েছি। তারপরে আমি গোসল করব, তারপর তাদেরকে খেতে দেব। যদিও তারা এখনো পর্যন্ত আসেনি, আমি একা হাতে ঝটপট করে সব কিছুই রান্না কমপ্লিট করে নিয়েছি। মধ্যবিত্ত ঘরের বউরা যদি একটু হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারটাকে ম্যানেজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। হাজব্যান্ডের অল্প ইনকামে বুদ্ধি খাটিয়ে সংসার করে সংসার বাঁচিয়ে তার থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে লাখ লাখ টাকা জমিয়ে বাড়ি তৈরি করতে এসেছি। আর অনেক মেহনত করে কিন্তু এই টাকাগুলো জমিয়েছি, না হলে কিন্তু এই টাকাগুলো জমানো সম্ভব নয়। অনেকে আছে যা কিছু দেখবে সেগুলো কিনবে, অনেকে আছে যা কিছু দেখবে সেগুলো খাওয়ার ইচ্ছা করবে। আমি কিন্তু খাওয়ার ইচ্ছা হলেও খাই না আর কেনার ইচ্ছা হলেও কিনি না। তবে সব সময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী চলার জন্য। যতটা ইনকাম আমার হাজব্যান্ডের তার থেকে কিছু হলেও জমানোর চেষ্টা করি সব সময়। টাকা জমানোর কথা বললে ভিডিওতে অনেকেই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। যার মন মানসিকতা যেমন সেইভাবে তারা পছন্দ করে। অনেক বড়লোক আছে টাকা জমানোর গল্প শুনতেই পারে না। তো যাই হোক, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো কিভাবে টাকা জমাই, কিভাবে বুদ্ধি খাটিয়ে সংসার করি, আর মেহমান আসলে কেমনভাবে তাদেরকে আপ্যায়ন করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কিনা, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ননদ নন্দাই ডক্টর দেখিয়ে চলে এসেছে, এখন দুপুরের খাবার দিয়েছি তাদেরকে। সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আর ছোট বাচ্চাটা দুষ্টুমি করছে, সব কিছু ফেলে দিচ্ছে, তাকে আবার সামলাতে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। অন্ধ্রপ্রদেশ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে কলকাতায় গ্রামের বাড়িতে একটা বাড়ি বানাবো, তার জন্য ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছি, দই মিষ্টি খেয়েছি, কারণ এখানে দই মিষ্টির দামও কম, তাই আমরা একটু খেয়েছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, কিছু কিছু সময় খাওয়ার ইচ্ছা হয়, তবে দাম কম হলে তখন আমরা খাই। যে বিল্ডার্স থেকে বালি, সিমেন্ট, রড এগুলো মালপত্র নেওয়া হয়েছে, সেখানে আজকে হালখাতা ছিল, তো অনেক টাকার মাল নেওয়া হয়েছে, নগদে মাল নেওয়া হয়েছে। আর ওই হালখাতার মিষ্টি খাবার আমাদেরকে দিয়েছে। আর আমার ছোট পাপা ওগুলো দেখে কিন্তু বসে গিয়েছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, সবাই আমার ছোট পাপার জন্য দোয়া করবেন। আমার ছোট বাবু একটু একটু করে খাওয়া শিখেছে সব কিছু, তবে খাওয়ার থেকে নষ্ট বেশি করে। তবে আমি নষ্ট করতে দিই না তেমন একটা, তার সামনে বসিয়ে রেখেছি, তার মন ভরে গেছে, তখন একটা খাইয়ে দিয়েছি, তারপরে উঠিয়ে নিয়েছি। অল্প অল্প করে টাকা জমিয়ে আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমরা যতটুকু টাকা জমিয়ে এনেছি ততটুকু কাজ করে আবারও চলে যাব অন্ধ্রপ্রদেশে। এখানে দেখতে পাচ্ছেন দেয়ালে পানি দিতে হচ্ছে। এই ভিডিওটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। সকালবেলা উঠে সংসারের সব কাজকর্ম করে নিয়েছি, ভিডিও ক্যাপচার করা হয়নি। জামা কাপড় ধুয়েছি, বাসন প্লেট সব কিছু ধুয়েছি, তারপরে সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এখন পানি দিতে চলে এসেছি। আর এই পানিটা দিলে কিন্তু ঘরবাড়ি মজবুত হয়, এটা কিন্তু আমার দায়িত্ব ছিল। আপনাদের ভাইয়া যখন সুযোগ পেয়েছে সেও দিয়েছে, আমিও দিয়েছি। তো আপনাদের ভাইয়া কালকে চলে যাবে, তাই সব কিছু দায় দায়িত্ব আমার।
বাড়ির বউরা যদি একটু দায়িত্ব নেয় তাহলে কিন্তু হাজবেন্ডরা অনেক হালকা হয়। তো নিচের বাড়িটা করার সময় আমার হাজবেন্ড আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিল 4-5 মাসের জন্য। আর এখন আমার হাজবেন্ড যাচ্ছে অল্প কিছু দিনের জন্য, ইমার্জেন্সিভাবে দরকার পড়েছিল তাই চলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, নিজের ঘর বাড়িতে পানি দিচ্ছি। রাস্তার ধারে গাড়ি যাচ্ছে খুবই, আর তখন কিন্তু রাস্তার ধারে যেতে একটু খারাপ লাগছে কারণ প্রচুর মানুষজন। আর যখন আমি ভিডিও ক্যাপচার করি, দুপুরের দিকে ভিডিও ক্যাপচার করি, তা কারণ ওই সময় তেমন একটা মানুষজন থাকে না, রাস্তা ফাঁকা থাকে। সবার সামনে ভিডিও ক্যাপচার করতে গেলে একটু হলেও খারাপ লাগে। আজকের ভিডিওতে অনেক স্পিড ভয়েস দিচ্ছি, ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়েছি, ভাবছি যদি উঠে যায় তাহলে কি হবে, তাই ঝটপট করে ভিডিওতে ভয়েস দিয়ে নিচ্ছি। যেমনভাবে ঝটপট করে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি, ঠিক তেমনভাবে আমি ঝটপট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। যার কাছে খারাপ লাগবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এতটুকু স্বপ্ন পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেকে বিদেশে থাকে, মানে প্রবাসে থাকে, তারা কিছুই করতে পারে না, সংসার চালায় আর উড়িয়ে দিয়ে চলে আসে। আবার অনেক প্রবাসী আছে, প্রবাসে থেকে টাকা ইনকাম করে এনে অনেক কিছু তৈরি করে নিজের দেশের বাড়িতে। তো যাই হোক, সব কিছুতে বলবো আমি আলহামদুলিল্লাহ। সকালে পানি দেয়া হয়ে গিয়েছে, তারপরে মিস্ত্রিরা কাজে চলে এসেছে, তাদেরকে চা বানিয়ে দিচ্ছি। চাটা এখানে ছেঁকে নিচ্ছি, ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে তুলে ধরি, তার জন্য ভিডিও ক্যাপচার করে নিয়েছি। রং চা করেছি আর কাজু বিস্কুট দিয়েছি। সকালে চা দিতে হয়, আবার মাঝখানে একটা টিফিন বা ভাত জাতীয় জিনিস দিতে হয়, তাছাড়া দুপুরেও দিতে হয়। মাঝখানে লেবু পানি দিতে হয় গরম পড়লে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে চা দিতে হয়। তো তাদের খাবার দিতে দিতে আমি কিন্তু পেরেশান। তো যাই হোক, আমার বাড়ির কাজ হচ্ছে, খাবার তো দিতেই হবে। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করিয়ে দিচ্ছি আমি আবারও একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।